এই খোদা হাফেজ আর আল্লাহ হাফেজ। মওলানা আব্দুল ওয়াহাব যিনি বলেছিলেন যে ভারতবর্ষ হলো দারুল হরব, এটা দারুল এহসান নয়। তিনি বলেছিলেন রসুল করিমের জামানায় যা আছে আমরা শুধু তাই মানব, পরবর্তীতে কিছু মানব না। তিনি বললেন যে পবিত্র আল কোরআনে খোদা বলে কোনো শব্দ নেই, আছে আল্লাহ, তাই বলতে হবে আল্লাহ হাফেজ। কিন্তু এই ভারতবর্ষে ইসলাম জাজিরাতুল আরব থেকে আসেনি। ভারতবর্ষে ইসলাম এসেছে দূরপ্রাচ্য এবং এশিয়ার নিম্নাঞ্চলে যে আর্য সভ্যতা, যে আর্যরা ধর্মকে গ্রহণ করেছে কিন্তু আরবের সংস্কৃতিকে কিন্তু গ্রহণ করেনি, তাদের মাধ্যমে হিন্দুকুশ পর্বতমালা দিয়ে এসে ভারতবর্ষ বিজয় হয়েছিল। ওরা ফার্সি ভাষী, তাই ফার্সিতে আল্লাহরই খোদা আছে, তারা খোদা হাফেজ বলে। জামাতে ইসলাম এবং বিভ্রান্তি সৃষ্টিকারী, জাতীয়তাবাদী চেতনাকে ধ্বংসকারী যে নতুন জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদ বাঙালি নয়, যে জাতীয়তাবাদ ধর্মীয় জাতীয়তাবাদ, তারাই আল্লাহ হাফেজ শুরু করেছে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নিরসন হতে পারে সংঘর্ষের মাধ্যমে। এই সংঘর্ষে যে কোনো একটি শক্তির বিজয় হতে হবে। দুটি শক্তির সমমাত্রায় বা কাছাকাছি মাত্রায় থাকার পরে সংঘাত বা সমস্যা সমাধান হবে না। আমি রাজনৈতিক বক্তৃতা করতে চাই না। আপনারা আমাকে ডেকে এনেছেন, বিশেষ করে দূতাবাস আমাকে আজকের এই অনুষ্ঠানে আমার আসার কথা ছিল না, আমাকে ডেকেছে, সেজন্য ধন্যবাদ। তবে বহুরূপীর হাত থেকে যেমন গেছে যে আমি আসতাম কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে। একজন বহুরূপী ছিলেন, তিনি নাই বলেই আমি এসেছি, সে থাকলে হয়তো আমি আসতাম না। নামটা বলেন প্লিজ। নাম বলতে আমার কিন্তু জিব্বায় বাজে না পৃথিবীতে, আমি অতটা ভীত নই। আমি আশরাফুদ্দৌলার নাম কি? আশরাফুদ্দৌলা, ওর কথা বলছি। আমি আপনাদের শুভকামনা করি। আপনারা যারা আমাকে ডেকে এনেছেন এই জাপানে, আমি 1973 সালে বঙ্গবন্ধুর সাথে এসেছিলাম, তখন তরুণ ছিলাম। তারপরে আর আমি আসিনি, কারণ আমার এত অর্থবিত্ত নেই যে আমি আসতে পারি। আর যে টাকা পয়সাটুকু আছে তা দিয়ে বই কিনলে আমার ভালো লাগে। আমার স্ত্রী বলেন যে ওই বইগুলো আমার সতী। আমি বলি না, ওই বইগুলোই তোমার বিবেক। তো আমি সত্যি আনন্দিত আপনাদের সাথে একত্রিত হতে পেরে। কালকে আবার দেখা হবে। আমি নববর্ষের শুভকামনা জানাই। সত্যি আমাদের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, আমাদের মধ্যে পশুত্ব, সেগুলো দূর হোক। আমরা নতুন বর্ষে, আমরা নতুন চেতনায়, নতুন ভাব বিনিময়ে আমাদেরকে মহিমান্বিত করি। আমাদের ক্লেদাত্ম দূর করে আমরা পুষ্পিত হই, সুরভিত হই, প্রশান্ত হই, প্রসন্ন হই। আমাদের জীবন আনন্দময় হোক, প্রফুল্ল হোক, এই কামনা করে, আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের পরিবারের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা।